আসসালামু আলাইকুম। আমাদের নতুন টিভি একটা এসছে। নতুন টিভি আমাদের মডেল SLE 32E 3A0 টিভি। এই টিভিটি আমরা আনবক্সিং করে আপনাদের সামনে এখন আমরা দেখাবো। আমাদের নতুন টিভির ফিচার এবং টিভিতে কী কী আছে আমরা সব কিছুই আপনাদের সামনে এখন তুলে দেবো। তো আমাদের সঙ্গেই থাকবে। আমরা টিভিটি খুলে সর্বপ্রথমে যা পাবো সেটি হচ্ছে একটি ওয়াল মাউন্ট বা ওয়াল হ্যাঙ্গার, যেটিকে বলা হয়। এরপরে আমরা পাবো টিভির রিমোট, ব্যাটারি, ইউজার ম্যানুয়াল, একটা কেবল, স্ট্যান্ড এবং ওয়ারেন্টি কার্ড। এই হচ্ছে আমাদের নতুন মডেলের ফ্রেমলেস 32 ইঞ্চি নতুন গুগল টিভি, যা আপনাদের সামনে এখন উপস্থিত। আমরা টিভিটি চালু করে আপনাদেরকে এখন দেখাবো। প্রথম ওয়ার হ্যাঙ্গারটা একটু লাগিয়ে দেখান কাস্টমার, যাতে ওয়ার হ্যাঙ্গারটা লাগার যে টিভিটা ব্রোকেন না করে, সেক্ষেত্রে নিয়মটা আপনাদের একটু দেখান শর্টকটে, যে হ্যাঙ্গারটা কীভাবে লাগাতে হবে। আর হ্যাঙ্গারটা লাগান একটু, শোলা দুটা কেউ সাইজ করতে হবে, সাইজ করে দেন। আমাদের টপের শোলা দুটো আগে লাগিয়ে দিতে হবে, যে উপরে টপ আছে, টপের যে শোলা থাকে প্যাকের ভিতরে, শোলাটা যে সুন্দরভাবে লাগিয়ে দিল। দেখেন আমাদের, দেখেন কত সুন্দরভাবে শোলাটা লাগিয়ে দিল। দুপার থেকে লাগিয়ে দেওয়ার পর টিভিটাকে উল্টিয়ে শুয়ে দিল, সুন্দরভাবে টিভিটাকে উল্টিয়ে দিল। উল্টে দেওয়ার পর এখন হ্যাঙ্গারটা লাগাবে। স্ট্যান্ড, আমাদের এখন যে স্ট্যান্ড লাগাবে, আমাদের স্ট্যান্ড আছে, রিমোট আছে, সাথে দুটো ব্যাটারি আছে, সাথে একটা সেফটি জ্যাক আছে, ডিশ সেফটি, ফুল সেট আছে। আপনাদেরকে বাইরে কিছু কিনতে হবে না, এক্সট্রা ওয়ালে যে ঝুলাতেও কিছু কিনতে হবে না। আমাদের যে এখানে হ্যাঙ্গারে লেখা থাকে এ আর বি, যা আমাদের টিভিতে পর্যায়ক্রমে লেখা থাকে। টিভিতে লেখা থাকবে যে বি, আর এই যে এ, এর সঙ্গে এ দেবেন, বি এর সঙ্গে বি দেবেন, ধীরে সুন্দর বসে যাবে অটোমেটিক। আমরা এখন আমরা স্ক্রুগুলো এপার দিয়ে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে লাগিয়ে দেবো। এরপরে আমরা স্টার স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করব। আমাদের স্টার স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করবেন, অবশ্যই স্টার হতে হবে। ফ্ল্যাট কিংবা টেস্টার দিয়ে করতে গেলে ভেঙে যেতে পারে। মাত্তুল অবশ্যই স্টার স্ক্রুড্রাইভার হতে হবে। আমরা বিছানায় থুয়ে টিভি লাগাতে যাই, যে লাগাতে যাওয়ার কারণে আমরা প্যানেল ভেঙে ফেলে দিই। অবশ্যই খেয়াল রাখবেন, বিছানায় যে রাখবেন না কিংবা টেবিলে রাখবেন না। আমরা সোলার উপরে থুয়ে আমরা স্ট্যান্ডটা লাগাতে পারি। এখন আমাদের অন করা হবে টিভিটা। এই পাওয়ার কর্ড আমাদের, এই যে আমাদের পিছনে পাওয়ার কর্ডের ফুটা আছে একটা, পাওয়ার কর্ড লাগানোর। এখানে লাগাবে ভাই আমার, পাওয়ার কর্ড লাগাচ্ছে। এরপরে লাইন দিয়ে দেবেন। টিভিটা অন হবে প্রথমে স্টেপে। টিভিটা অন হতে হতে আমরা ঠিকানাটা দেখাই আপনার। এই যে আমাদের ঠিকানা, ফোন নাম্বার আছে, এখানে যোগাযোগ করতে পারেন আপনারা। ফোন, আমাদের টিভিটা অন হচ্ছে, অন হতে একটু সময় লাগবে প্রথম স্টেপে। ঠিকানা সম্পূর্ণ এখানে দেওয়া আছে। ভার্সিটির পাশ চাই, আরবিপি, শিক্ষা নগরিক, রাজশাহী। চলে আসেন। আমাদের টিভিটা অন হচ্ছে, একটু সময় লাগে নতুন টিভি অন হতে একটু।
আমাদের শোরুমটা হেবি সুন্দরভাবে সাজানো আছে। যে কোনো মডেলের টিভি লাগলে, বড় টিভি লাগলেও আছে আমাদের। আমরা এখন স্ক্যানে যাব। হ্যাঁ, প্রথমে সোর্স চাপ দিতে হবে আমাদেরকে টিভিতে। সোর্স চাপ দেওয়ার পর আমরা এখন আছি কেবল টিভি। আমরা কেবল টিভিতে ওকে চাপ দেবো। এরপর আমরা মেনু চাপ, এরপর আমরা মেনু চাপ দিয়ে তারপরে মেনু চাপ দেবো। মেনু চাপ অপশন চলে যাবে, অপশন চলে আসবো, আমরা সেটিংয়ে চলে আসবো। সেটিংয়ে যাওয়ার পর চ্যানেল, আমরা সেটিংয়ে আসবো, চ্যানেলে আসবো, চ্যানেল চাপ দেবো। চ্যানেল চাপ দেওয়ার পর আমাদের অপশন আসবো, আবার চ্যানেলে চাপ দেবো। চ্যানেল চাপ দিয়ে স্ক্যান দিয়ে দেবো আমরা। আবার স্ক্যান দেওয়ার পর আমরা অল দেবো, এখানে ফুল দেবো। ফুল দিয়ে আমরা স্ক্যান চাপ দেবো। ওকে, আমাদের স্ক্যান হওয়া শুরু করে দেবে। বেশি ধরবে না, 240 আমাদের চ্যানেল ধরছে এখন, এখানে কাউন্ট হবে চ্যানেল কটা ধরছে না ধরছে। আমাদের আনুমানিক 250 চ্যানেল ধরবে যদি ডিসেল লাইন ভালো থাকে। যদি ডিসেল লাইন ডিজিটাল হয় তবে 250 ধরবে, আর যদি ডিজিটাল না হয় তাহলে তো ভাই ধরবে না। সব লাইনে ডিজিটাল লাইন হয় না। আমাদের এখানে ফ্ল্যাশব্যাক ডিজিটাল, যার কারণে আমাদের এখানে ছবি ইয়েটা ধরে। আমাদের 24 ইঞ্চি টিভি আছে, আরও অনেক টিভি আছে আমাদের এখানে। আপনাদের যখন যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন, পেয়ে যাবেন। আমাদের 43 ইঞ্চি আছে, 32 ইঞ্চি আছে, এখানে 50 ইঞ্চি আছে। হ্যাঁ, স্মার্টও আছে, নন স্মার্টও আছে। চলে আসেন আপনারা। আমাদের সেন্টার অলরেডি 124টা ধরে নিয়েছে, আরও সেন্টার ধরবে। 200-250 মতন সেন্টার ধরবে টোটাল, কিন্তু সময় লাগবে। এটা কিন্তু কেবল টিভি সার্চ হচ্ছে, এই টিভিকে আবার কিন্তু নতুনভাবে সার্চ দিতে হবে আমাদেরকে। আমরা এটিভি এবং ডিটিভি দুইটি আপনাদেরকে সার্চ দিয়ে দেখাবো। আমরা এখন ডিটিভিটা করছি, ডিটিভি কমপ্লিট হলে আমরা আপনাদেরকে আবার এটিভি দেখাবো। আমাদের চ্যানেল অনেকগুলো ধরেছে, 219টা ধরেছে। এদিকে 98% হয়ে গেছে, 99% হয়ে গেছে, আমাদের 100% হয়ে গেল। যেহেতু পুশ করে যদি না দেখায় তাহলে আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। হ্যাঁ, এখানে অনেক সময় লাগে সার্চ হতে। অধৈর্য কিছু হয়েন না, সময় নেন। আমরা একে একে বাড়িয়ে গেলাম। হ্যাঁ, বাড়িয়ে যাওয়ার পর আমরা এখন চ্যানেল চেঞ্জ করবো। চ্যানেল চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের একটা সমস্যার কারণে ভিডিওটা মূল্য করা। আমাদের সমস্যা হলো যে আমরা যখন ডিসেল লাইনে দেখছি, কেবল লাইনে, তখন পিকচারটা কিন্তু ছোট এসছে। এটা কিন্তু টিভির কোনো সমস্যা না। সমস্যাটা হলো এই যে আমাদের দেখেন পিকচার, এই যে পিকচার দেখেন, আমাদের পিকচার কিন্তু অনেক ছোট। আমাদের এই যে এ পর্যন্ত পিকচার এসছে, এদিকে এটুকুন পিকচার এসছে। এটা কিন্তু আমাদের টিভির সমস্যা না, এটা হলো কেবলের সমস্যা। কেবল টিভি থেকে আমাদের পিকচারটা ছোট দিচ্ছে, রেজলিউশন কম, যার কারণে এই টিভিটা হাই রেজলিউশন টিভি, যার কারণে এই পিকচারটা ছোট এসছে। দেখেন ছবিটা দেখেন, ওনার ফুল এইচডি ছবি, ওনার দাগ দুগ সব সহ চলে এসছে। আমাদের রেজলিউশন অনেক বেশি টিভিটা, যার কারণে রেজলিউশন যখন দিতে পারছে না, যার কারণে ছবিটা ছোট এসছে। আর রেজলিউশন যখন দিতে পারছে তখন ছবিটা পুরোটা এসছে। চেঞ্জ করেন ছোটো। এই যে আমাদের দেখেন রেজলিউশন ছোটো এসছে, এই কারণে রেজলিউশনই কম। ডিসেল লাইন থেকে বা
ইয়ে থেকে সার্ভার থেকেই রেডিয়েশন কম দেওয়ার কারণে আমাদের এখানে ছবিটা ছোট এসছে। আমরা এখন কি করব, ডিশ টিভিতে বাড়ালাম, এখন আমরা এটিভি সার্চ দিয়ে দেখবো। সোর্সে চাপ দেবো আমরা, সোর্সে চাপ দেওয়ার পর নিচে এসে আমরা এটিভি চাপ দেবো। এটিভি চাপ দিয়ে ওকে করবো। ওকে করার পরে আবার মেনু চাপ দেবো। মেনু চাপ দেওয়ার পরে আমরা ডানে চলে আসবো, এসে আবার সেটিংসে যা আবার ডানে আসবো চ্যানেলে এসে ওকে যে আবার একই সিস্টেম স্ক্যান দেবো আমরা, সুইচ ওকে করে দিলেই রানিং হয়ে যাবে স্ক্যানে। আমাদের এটিভি সার্চ করতে সময় লাগবে কম, বেশি সময় লাগবে না এটিভি সার্চ করতে। এটিভি অলরেডি একটা দুইটা চ্যানেল ধরে নিয়েছে। আর আরেকটা বিষয় হলো, এটিভিতে কিন্তু আমাদের রেজুলেশন দেওয়া আছে একবারে সমান। এটিভিতে ছবি আমাদের ছোট আসবে না, আমাদের কেবল টিভিতে স্ক্রিন ছোট আসবে, আর এটিভিতে কোনো স্ক্রিন ছোট আসবে না। এটা অবশ্যই খেয়াল রাখবেন, ঘাবড়ানোর কিছু নাই। এটিভি আর ডিটিভির এর মধ্যে পার্থক্য এটুকুনি। আমরা চলে যাচ্ছি আবার সেই ঠিকানায়, যোগাযোগ করতে পারেন আমাদের এই ঠিকানায়। চলে আসেন, ফোন নাম্বার আছে, ফোন করবেন। আমাদের এদিকে 24% স্ক্যান হয়ে গেছে। একটা কথা বলছি, ঘাবড়ানোর কিছু নাই। আমাকে মানে জানতে চাইছেন যে টিভিতে ছবি কেন ছোট এসছে। ছবি ছোট আসার কারণ একটাই, যে কেবল টিভিতে রেডিয়েশন অনেক কম দিয়েছে, যার কারণে টিভির স্ক্রিনটা ছোট এসছে। এই টিভিতে আমাদের স্ক্রিন ছোট আসবে না, এই টিভিতে সম্পূর্ণ ফুল স্ক্রিন আসবে। আমাদের এই টিভিতে সেন্টার অলরেডি 28টা ধরে নিয়েছে। আমাদের স্ক্যান হয়ে গেছে 100%। হ্যাঁ, চ্যানেল 71টা ধরে নিয়েছে। এখানে কিন্তু ছবি আমাদের কখনো ছোট আসবে না। আমরা এখানে ব্যাক করে চলে যাব। হ্যাঁ, আমাদের এখানে ছবি কখনো ছোট আসবে না। ছবি ঝিরঝির করতে পারে, কিন্তু ছবি এখানে আমাদের ছোট আসবে না। রেজুলেশন যেহেতু আমাদের এই টিভিতে সম্পূর্ণ ফুল করা আছে। আর আমরা ডিটিভিতে গেলে স্ক্রিন ছোট পাইতে পারি এবং ছোট পাবো ডিটিভিতে গেলে। যাই হোক, আমাদের টিভিটা আনবক্সিং করে দেখালাম, টিভিটা সার্চ করে দেখালাম, টিভিটা ব্যবহার করা মোটামুটি দেখিয়ে দিলাম। তারপরে কোনো সমস্যা থাকলে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাকে জানাবো নি যতদূর পারবো। আবার বলছি, আমাদের ঠিকানা, এই যে আমাদের ঠিকানা, সিঙ্গার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের পশ্চিম পাশে, কাজলা মতিহার রাজশাহী। যোগাযোগের ফোন নাম্বার 01710458125। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। RSCP রাজশাহী, মোহাম্মদ সিরাজুল ইসলাম, এবি টেকনিশিয়ান। আল্লাহ হাফেজ।